জিনেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি ছোট্ট ছোট্ট কিছু আমল করেন, জিনেরা কোনো ক্ষতি করতে পারবে না। 1 নাম্বার আমল হচ্ছে আপনার মন থেকে ভয়টাকে দূর করে ফেলুন। 2 নাম্বার আমল হচ্ছে আপনি আমি যতজন এই ভিডিওটা দেখব প্রত্যেকের আমাদের দায়িত্ব হচ্ছে প্রতিনিয়ত সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ুন। ফজর আর মাগরিবের পরে 3 বার, জোহর, আসর আর এশার পরে একবার করুন। ঘুমানোর সময় আপনি একবার করে পড়ে ঘুমান। আয়াতুল কুরসিটা পড়ার চেষ্টা করেন। এই আমলগুলো যদি আমরা প্র্যাকটিস করি, জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি দেখবেন বরং জিন আপনার বশে চলে আসবে। যদি আপনি নামাজ পড়তেছেন, দেখবেন সে এসে আপনাকে কোনো ভয় দেখাবে না। আপনি শুধু ভয়টাকে ছেড়ে দেন। আর যখনই আপনি টয়লেটে যাবেন, বাহিরে আপনি বিসমিল্লাহ বলেন। বাহিরে, ভিতরে গিয়ে না, বাহিরে বিসমিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটা টয়লেটের ভিতরে ঢুকতে ঢুকতে বলবেন না, বাহির থেকে বলবেন। কারণ আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইন্নী আউযু বিকা আমি তোমার কাছে আশ্রয় চাই, মিনাল খুবসি ওয়াল খাবাইস যত খবিস, যত খারাপই আছে, যত অনাচারী পাপিষ্ট জিন আছে, এদের অত্যাচার থেকে পানাহ চাই। টয়লেটে সবচেয়ে খারাপ দুষ্ট জিনেরা থাকে, এজন্য আপনি পানাহ চেয়ে নিলেন। এই সময়টাতে আমরা এই দোয়াগুলা পড়বো একবারে মনোযোগ সহকারে, এবং বের হয়ে গুফরানাক আপনি দোয়াটা পড়েন। এবার আপনি ডান পা দিয়ে আপনি বের হন, বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন। ঘরে যেতে আপনি সালাম দিবেন, ঘর থেকে বের হতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলবেন। পাকঘরে জিনদের একটা দুষ্ট চক্র থাকে আগুনের চারপাশে, যেগুলো আগুনের ইবাদত করতে থাকে। জিনদের মধ্যে অগ্নি পূজারী আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে, মুসলিম আছে। তো যেগুলো অগ্নি পূজারী মাজুসি যেই জিনগুলো, এরা পাকঘরে বেশি থাকে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য আপনি পাকঘরে যাওয়ার সময় বিসমিল্লাহ এরকম আওয়াজ করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনি আওয়াজ করে বলার চেষ্টা করেন, দেখবেন জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তো সার্বিক এই বিষয়গুলো যখনই আমরা শুনি, দেখি, আমরা সেই সময়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে হেফাজতে রাখার জন্যে আয়াতুল কুরসি পড়ে, যেমন ধরুন আপনার মিষ্টিগুলো এলোমেলো হয়ে গেছে, কয়েক কেজি মিষ্টি মনে হচ্ছে যেন মিসিং হয়েছে, এই অবস্থায় আপনার আমার দায়িত্ব হচ্ছে আয়াতুল কুরসি পড়ে দোকানে একটু ফু দিয়ে চলে যাওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাই ইয়াসাল আলাইকা মিনাল্লাহি হাফিজ। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে, যিনি আপনার জন্য জিম্মাদার হয়ে যাবে, আপনাকে যেন কোনো ক্ষতি জিন করতে না পারে, আপনার কোনো জিনিসের ক্ষতি যেন করতে না পারে। এজন্য আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে গেলে আপনার নিজের ক্যাশ, আপনার নিজের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, আপনার ব্যবসা ভালো চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।